এজেন্ডা যে এরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীকে হত্যা করা হলো, অথচ তার মূল অপরাধী এখনো ধরাছোঁয়ার বাইরে, যে ছুরিকাঘাত করলো সে ধরাছোঁয়ার বাইরে। সে কারণে আমরা বারবার প্রশাসনকে যোগাযোগ করছি যে আপনারা আমাদেরকে আশ্বস্ত করুন, পরিবারকে আশ্বস্ত করুন। আমরা জানতে জানা পারি যে ছাত্র দলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে, সেহেতু এর পেছনে কোনো রহস্য রয়েছে কিনা, মূল অপরাধী কারা, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখন যদি সাম্য হত্যাকারীরা যদি বিচার আওতায় না নিয়ে আসতে পারে ইন্ডিয়ান সরকার, তাহলে আপনারা চিন্তা করে দেখুন যে বাংলাদেশের অপর নাগরিক যারা রয়েছে তাদের সাথে যদি এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয়, তাহলে তারা সঠিক বিচার পাবে। বিশেষ করে রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব বেশি তৎপরতা লক্ষণীয় নয়, এবং এ কারণে প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে। সবগুলো যে আপনার মিডিয়াতে আসে, সোশ্যাল মিডিয়া, সেরকম না। অনেকেই অনেক চিন্তার শিকার হয়, হয়রানির শিকার হয়, নির্যাতনের শিকার হয়, কিন্তু তারা এগুলো কিন্তু মিডিয়াতে আসে না, এবং এমনকি তারা থানায় গিয়ে প্রতিকারও পায় না। তো সেই ধরনের পরিস্থিতিতে আমরা বিক্রি করছি। এখন ইন্ডিয়ান সরকার যদি মনে করে যে তারা এগুলো কোনো কর্ণপাত করবে না, তারা তাদের মতো শুধু তাদের চেয়ারকে ধরে রাখবে, এখানে সাম্য কিংবা পারভেজ হত্যা হলো, কিংবা সারা দেশে সন্ধ্যার পর বিশেষ করে ঢাকার অনেকগুলো রাস্তা রয়েছে যেখানে ভয়ে সাধারণ জনগণ চলাচল করতে পারে না, অনেক এই ধরনের রাস্তা রয়েছে। হ্যাঁ, এটি আমরা বারবার বলেছি যে সিসি ক্যামেরা ফুটেজগুলো কেন কালেক্ট করা হচ্ছে না। তারা বলছে সেখানে কাছাকাছি সিসি ক্যামেরা ফুটেজ যেগুলো রয়েছে সেগুলো নাকি মানে কাজ করে নিয়ে এইগুলো বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে, নষ্ট অবস্থায় ছিল। তো আমরা বলেছি বিশেষ করে ডিবির যারা এখন তদন্তের দায়িত্বে রয়েছে, তারা আমাদের যেটি বলেছে যে তারা বলেছে যে তৎকালীন সময় যদি শাহবাগ থানা পুলিশ কিংবা আইন শৃঙ্খলার দ্রুততম সময়ে যদি তৎপরতা চালাতো, হয়তোবা তৎকালীন সময়ে অনেকভাবে এই গ্রেপ্তার করা সক্ষম হতো। কিন্তু এখন যেহেতু অলরেডি 8 দিন চলে গেছে, এখন তাদের এইটা তদন্ত করে আবার নতুনভাবে কাজ করা অনেক কষ্ট হচ্ছে আমাদের কাছে, সেটা তারা স্বীকার করেছে। 3 জন কি ধরা গেছে, যে 3 জনকে ওরা কি স্বীকার করছে? হ্যাঁ, যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদেরকে পুলিশের যারা তদন্তে রয়েছে তারা বলেছে তারা ওই সময় উপস্থিত ছিল, এটুকু নাকি তারা স্বীকার করেছে। কিন্তু হামলার সাথে কিংবা হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা এগুলো তারা স্বীকার করছে বলে আমাদের অবগত করেন। হ্যাঁ, আমরা যদি দেখেন, আমরা কিন্তু গেট দিয়ে কর্মসূচি দিচ্ছি, এবং শাহবাগ আমরা মাত্র 2 দিন ব্লক করেছি। আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা আগের যে কর্মসূচি অনুযায়ী ধারাবাহিকতা, সে অনুযায়ী আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি। তো এখন যদি আমাদের এরপরও যদি আমরা সুষ্ঠু বিচার না পাই, হত্যাকারীদের শনাক্ত করা না হয়, অবশ্যই ছাত্রদল বৃহত্তর কর্মসূচি যাবে।